কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসার মল্লিকের পরিচালনায় আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আর সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় আমি রয়েছি আপনাদের মাঝে নবীনা রায় মজুমদার। শরীর, ছন্দ, আত্মা, মন, সঙ্গীত এসব নিয়েই নান্দনিক ছন্দিত শরীরী প্রতিমাই হলো নৃত্য। নৃত্য হলো লুকিয়ে থাকা আত্মার ভাষা, নৃত্য হলো প্রকৃতি। হৃৎপিণ্ডের ধুকপুক শুনলেই বোঝা যায় সে তার নিজস্ব ছন্দে নাচছে। নৃত্য খুব সহজেই যে কোনো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় আর কেমন যেন আপন করে নেয়। আর আজ আড্ডা জাংশনের অনুষ্ঠানে আমরা আজকের এই সকালে একটু নৃত্যের তালে তালে মেতে উঠব, তাই আর দেরি নয়। এইবারে সরাসরি আমার পাশেই বসে রয়েছেন নৃত্যশিল্পী, তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পালা। পরিচয় করিয়েই দিই, আমার পাশেই রয়েছে বিশিষ্ট নৃত্যশিল্পী বিদিশা কর্মকার। নমস্কার বিদিশা, তোমাকে অনেক অনেক স্বাগত জানাই আজকের আড্ডা জাংশনের অনুষ্ঠানে। কেমন আছো? অনেক ভালো আছি। ভালো আছো? আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি টালিগঞ্জের বাজরুনি থেকে আসছি। টালিগঞ্জ বাজরুনি থেকে আসছো। আচ্ছা, তো তুমি তো নাচ শিখছো বহু বছর ধরেই, তা এখন আজকের এই সকালে আড্ডা জাংশনের অনুষ্ঠানে প্রথম নৃত্য কি পরিবেশন করতে চলেছো? আজকে প্রথম নৃত্য পরিবেশন করতে চাইছি রবীন্দ্রসঙ্গীত একটি গানে, সেটার নাম হচ্ছে আদি পরম সঙ্গীত। বাহ, খুব ভালো একটি গান। আমরা প্রথমেই বিদিশার কাছ থেকে প্রথম নৃত্য দেখে নেব। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ। জাগিছে নব নব রসে হৃদয়ে মনে। প্রথম আদি তব শক্তি, তোমার চিদাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে। তোমার চিদাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে। মন্ত্র তোমার মন্দ্রিত সব ভুবনে। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি।
অসাধারণ লাগলো প্রথম নৃত্য, মন পুরো ছুঁয়ে গেল। মানে সত্যি ভাষা প্রথমেই যদি হারিয়ে ফেলি তাহলে আগামী নৃত্যগুলোতে যে বিদিশা আমাদেরকে কিভাবে মনোমুগ্ধকর নৃত্য দেখাবে সেটা জানি না। চলে যাব পরের নৃত্যে যাব, কিন্তু তার আগে একটু ছোট্ট করে একটু কথা বলে নিই। আচ্ছা, তুমি নাচ তো বহুদিন ধরেই শিখছো নিশ্চয়ই, কবে থেকে নাচ শিখছো? একদম ছোটবেলা থেকে, 5 বছর বয়স থেকে নাচ শিখছি। 5 বছর বয়স থেকে নাচ শিখছো, এখনো কন্টিনিউয়েশন চলছে? আচ্ছা, তো সেই জন্যই হয়তো কথাই বলে যে নৃত্য আসলে হচ্ছে ধ্যান। সেই আদি যুগ থেকেই মানব জীবনের প্রথাগত অনুষ্ঠানের এক অবিচ্ছেদ্য অঙ্গ। বিদিশা, সবকিছুই তো একটা অনুপ্রেরণা বা মোটিভেশন থাকে, তোমার এই নাচের অনুপ্রেরণা বা মোটিভেশন কে? আমার সেরকম ভাবে কেউ নেই, কারণ আমি যখন ছোটবেলায় যখন সামনে টিভি চলতো, আমি টিভির গান শুনলেই আমি নাচতাম, কিছু মিউজিক শুনলেই আমি সেটা নাচতাম। আচ্ছা, তো আমার বাবা মা সেটা দেখে 5 বছর বয়সেই স্কুলে ভর্তি করে দেন। বাহ, আচ্ছা, তাহলে মানে 5 বছর বয়স থেকে তুমি তো নাচ শিখছোই। তাহলে চলো তাহলে পরের নৃত্যে চলে যাওয়া যাক। অবশ্যই। আচ্ছা, পরবর্তী নৃত্য কি রবীন্দ্রই? হ্যাঁ, রবীন্দ্র নৃত্য। হ্যাঁ, সেটা হয়েছে হিমেরও রাতে বলে একটি গানে, সেই গানটাতে নিবেদন। খুব সুন্দর একটি গান। চলুন দর্শক বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক। হিমের রাতে ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দীপগুলি রে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালালো জ্বালালো আপনালো সাজালো ধরিত্রী রে। হিমের রাতে ওই গগনের দীপগুলি রে শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান। কাশ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে। যাক অবসাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালালো জ্বালালো আপনালো শোনালোর জয় বাণী রে। হিমের রাতে ওই গগনের দীপগুলি রে।
দেব তারায় আজ আছে যে জাগো, ধরার ছেলে মেয়ে জাগো, আলোয় জাগাও যামিনী রে, আলোয় জাগাও। এলো আধার দিন ফুরালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসিরে হিমের রাতে, ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে, ঘিরে ঘিরে হিমের রাতে, ওই গগনের দীপগুলি রে। দর্শক বন্ধুরা, সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসবো আড্ডা জাংশনের অনুষ্ঠানে। দেখতে থাকুন চ্যানেল ভিশনে আড্ডা জাংশন। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আপনারা আজকে দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় শামসের মল্লিকের পরিচালনায় আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। সঙ্গে রয়েছি আমি নবীনা, আর আমার সঙ্গে রয়েছে নৃত্যশিল্পী বিদিশা কর্মকার। বিদিশার নাচে আরও আমরা নাচ দেখব, আরও কথা বলবো, কিন্তু এরই মাঝে একটু বলে নিই যে দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে কি কেউ গান, নাচ অথবা আবৃত্তিতে দক্ষ? যদি হয়ে থাকেন তাহলে আর দেরি কিসের? স্ক্রিনে দেওয়া নম্বরে মুঠোফোনে যোগাযোগ করুন আর নিজের প্রতিভাকে মেলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায় কয়েক হাজার দর্শকের সামনে। নৃত্যে আমরা আরও যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। একটু গল্পটা একটু সেরে নিই। আচ্ছা বিদিশা, তোমার সঙ্গে তো বেশ অনেকক্ষণ আমরা কথা বলেছি, একটু আগেই নাচও দেখলাম। নাচ নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
নাচ নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে, আমি একটা নাচের স্কুল খুলতে চাই। আচ্ছা। যাদের ছোট ছোট বাচ্চা যারা অর্থের জন্য নাচ শিখতে পারে না, আমি তাদেরকে বিনামূল্যে নাচ শেখাতে চাই। বাহ, খুব সুন্দর যে একটি মনোভাবের পরিচয় দিল কথায় কথায়, খুব ভালো লাগলো। আশা করব তোমার এই উইশ নিশ্চয়ই ফুলফিল হবে। এখন তুমি কি করছো? এখন আমি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে অনার্স করছি। আচ্ছা, তা ভালো। এখন তোমার কোন ইয়ার? এখন আমার থার্ড ইয়ার। থার্ড ইয়ার চলছে, মানে তোমার এক্সাম প্রায় সামনে? একদমই সামনে। তো এই যে নাচ পড়াশোনা এই দুটোকে কিভাবে ম্যানেজ করতে কোনো অসুবিধা হয় না? না, সেরকম অসুবিধা হয় না, কারণ আমি ওই 24 ঘন্টার মধ্যে আমি 40 মিনিট হলেও সেটা বার করে নিই আমার নাচের জন্য, তো আমার সেরকম কোনো অসুবিধা হয় না। বাহ, খুব ভালো কথা। মানে পড়াশোনাও যেমন চলছে সেরকম সাইমালটেনিয়াসলি নাচও চলছে। তো এইভাবেই হয়তো বিদিশা আরো সুন্দরভাবে আরো এগিয়ে যাবে। তাই আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি পরবর্তী নৃত্যে। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। মন ছুঁয়ে গেল সত্যি, একের পর এক এখনো পর্যন্ত খানতিনিক নৃত্য আমরা দেখেছি। মানে আমার কাছে এক্স্যাক্টলি কোনো খুব সুন্দর করে ভাষা নেই বলার, এতটাই ভালো লাগলো। আচ্ছা, একের পর এক তো দুর্দান্ত নৃত্য আমরা দেখছি, মন ভরিয়েই দিচ্ছ। একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করব তোমাকে, যে নাচের জন্য কি তোমাকে কোনো বাইরে কোথাও যেতে হয় কোনো প্রোগ্রামের জন্য?
হ্যাঁ, নাচের জন্য আমাকে বাইরে যেতে হয় প্রোগ্রামের জন্য। এই রিসেন্টলি আমি এক বাইরে প্রোগ্রাম করে তো আসি। তখন তোমার পড়াশোনা, কলেজ এগুলো হ্যাম্পার হয় না? না, সেরকম না, কারণ আমি তো স্পেসিফিক টাইমটা আমি নাচের জন্য দিচ্ছি, তো সেরকম কোনো হ্যাম্পার হয় না। মানে পড়াশোনাটাও ঠিকঠাকই হ্যাঁ, চলছে, হ্যাঁ, পড়াশোনার মতন করে চলছে, আবার এটাও চলছে। বাহ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, চলতে থাকবে কথা। চলে যাই তাহলে পরবর্তী নৃত্যে। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া আলো গহন কুসুম কুঞ্জ মাঝে श्याम राय नयने प्रेम उथल जाय मधुर वदन अमृत सदन चंद्रमाय नीचे सजनी वृंद हे रव सखी श्री गोविंद सजनी वृंद हे रव सखी श्री गोविंद श्याम को अदारविंद श्याम को अदारविंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी वाजे विसरी त्रास लोक लाजे सजनिया आओ गहन कुसुम कुंज माझे। একের পর এক দুর্দান্ত নৃত্যে আজকের এই পর্বে, আড্ডা জাংশনের পর্বে বিদিশা আমাদের মন ভরিয়ে দিয়েছে। আমার তো মন ভরেছে, আশা করব আজকে যে সকল দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরও মন ভরে গেছে। কিন্তু সময় যে কড়া নাড়া দিচ্ছে, সময় কড়া নাড়া দিচ্ছে ঠিক কথা, কিন্তু আমার একটা ছোট্ট কাজ করার আছে। সেটি হচ্ছে যে চ্যানেল ভিশনের পক্ষ থেকে আমাদের আজকের অতিথি শিল্পীর জন্য রয়েছে কিছু ছোট্ট উপহার, আমি সেগুলো তার হাতে এখন তুলে দেব। সার্টিফিকেট এবং মেমেন্টো বিদিশার জন্য, মেডেল এবং মেমেন্টো বিদিশার জন্য। বিদিশা, তুমি ভালো থাকো, তুমি এইভাবেই নাচে নাচে পড়াশোনার মাধ্যমে পড়াশোনাও করো, নাচও করো, এইভাবেই জীবনে এগিয়ে যাও, এই কামনাই করি। দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি শিল্পী বিদিশা কর্মকারকে, চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, আর টিভির ও প্রান্তে আপনারা ছিলেন আমাদের প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক শামসুর মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই। সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি ছিলাম আপনাদের মাঝে নবীনা রায় মজুমদার।
আজকে আপনারা অনুষ্ঠানটি দেখলেন আড্ডা জাংশনে সকাল 9টা থেকে 9:30। আবারও আগামীকাল কোনো না কোনো প্রতিভাকে নিয়ে ঠিক চলে আসবো সময় করে। দেখতে থাকুন আড্ডা জাংশন। নমস্কার।